ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলোসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 4-এ, তোমরা জানো যে তোমাদের সেক পেপারে রয়েছে বিজনেস এথিক্স। এখন বিজনেস এথিক্স থেকে কি কোশ্চেনগুলো তোমরা পড়বে সেটা একটু তোমরা দেখে নাও, কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে। এখানে আমি কিছু কোশ্চেন দিয়ে দিয়েছি, এইগুলো করো, আশা করা যায় যে তোমাদের যেটুকু লিখতে হবে তোমরা কমন পেয়ে যাবে। ব্যবসায়িক নীতিবিদ্যা কী, এর উদ্দেশ্যসমূহ কী, এই নীতিবিদ্যার পরিধি কতদূর বিস্তৃত, অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে নৈতিকতা বলতে কী বোঝো, কিভাবে এটি ব্যবসা নীতিতত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত, প্রতিষ্ঠানগত সামাজিক দায়িত্ব ও ব্যবসা নীতিবিদ্যার সম্বন্ধ কী, কিভাবে ব্যবসা নীতিবিদ্যার প্রয়োগ মানব সম্পদ রক্ষায় সাহায্য করে, মূল্যবোধযুক্ত কর্মানুষ্ঠান কিভাবে ব্যবসা পরিচালনাকে উন্নততর করে তোলে, আধুনিক নীতিতত্ত্বের আলোকে বিষয়টি ব্যাখ্যা করো, ব্যবসায়িক নীতিশাস্ত্র বলতে কী বোঝো, এর সুবিধাগুলি কী কী আলোচনা করো, ব্যবসায়িক নীতিশাস্ত্রের মূল নীতিগুলি আলোচনা করো, কর্পোরেট সামাজিক দায়িত্ব কী, সংক্ষেপে ব্যাখ্যা করো, ব্যবসায়িক সংস্থাগুলির ক্ষেত্রে এটি কেন গুরুত্বপূর্ণ। এর মধ্যে চেষ্টা করব যেগুলো সম্ভব পিডিএফ দিয়ে দেওয়ার, তোমরা দেখবে আমি এখানে পিডিএফ কিছুটা দিয়ে দেবো, আশা করি সেখান থেকে তোমরা কিছুটা উপকৃত হবে। নেক্সট কিছু কোশ্চেন দেখো রয়েছে, পরিবেশগত মূল্যবোধ ও ব্যবসা নীতিবিদ্যার সম্বন্ধ কী, সংক্ষেপে আলোচনা করো, সবুজ ব্যবসার বৈশিষ্ট্য কী কী, কর্মক্ষেত্রে নৈতিক নিয়মাবলী থাকার সুবিধা কী, কর্পোরেট গভর্নেন্সের প্রয়োজন কী, সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে কোনো সাজেশন করতে যাবে না, দেখা যাক, ধর দুটো লিখতে হলে তোমাদের 4টে অপশান দেয়, আর একটা লিখতে হলে 2টো অপশান দেয়। তো তুমি হয়তো দেখা গেল চারটেই কমন না পেতে পারো, কিন্তু 2টো পাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য আমি খুবই কম কোশ্চেন দিয়েছি। তোমরা কিন্তু এর মধ্যে আর সাজেশান করতে যেও না, এই যে কটা দিয়েছি এইগুলোকে ভালোভাবে পড়ার চেষ্টা করো।